হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে দই পমফ্রেট। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিই রান্নাটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে 4খানা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি পমফ্রেট মাছ। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলোর গায়ে যদি এরমভাবে আপনারা চিড়ে নেন, নাহলে নুন, হলুদ, মশলা ভালো পরিমাণে ঢুকবে। দেখো মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখো এক সাইড মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বোল সেটে কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি। আরও 2খানা মাছ আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবারও আমি উল্টে দিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আবারও আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন ধনের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা আর পরিমাণ মতন রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ফেটিয়ে রেখেছি টক দই নুন দিয়ে, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। টক দই দেওয়ার সময় রান্নাটা কিন্তু লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করলে কিন্তু টক দইটা ছানা কেটে কেটে যাওয়ার চান্স থাকে। আমি এখানে টক দই দেওয়ার পর লো ফ্লেমেই করেছি। দেখুন আমার মশলাটা পুরো কষানো রেডি, দইয়ের থেকে তেল বেরাতেও কিন্তু শুরু করে দিয়েছে। এবার বাটি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি জাস্ট নাড়িয়ে দিচ্ছি মাছগুলো।
গ্যাসকে ঠিক করে নিচ্ছি। তারপর চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, এটাকে 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি, আমি ঢাকনাটা কিন্তু খুলে নিচ্ছি। দেখো আমার পমফ্রেট মাছের দই পমফ্রেটটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এবার আমি একটা বোল সেটে সার্ভ করে নেবো।